আজকে আমি একটা বিশাল ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, আর তা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন তিনি ৭ আসমান এবং ৭ জমিনকে সৃষ্টি করেছেন। এই ৭ আসমান এবং ৭ জমিন কি সত্যি আছে? আর থেকে যদি থাকে তা কোথায় আছে? সেইখানেও কি মানুষ বাস করে? পৃথিবীর সৌরজগতের মধ্যে ভাসছে, মহাশূন্যের মধ্যে কিভাবে ভাসছে? পৃথিবীর উপরে কি আছে, পৃথিবীর নিচে কি আছে? যদি ৭ আসমান থেকে থাকে তাহলে পৃথিবীর নিচে ৭ আসমান নেই কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেব। প্রথমত আলোচনা করব আমরা আসমান কি ৭টা এবং জমিনও কি ৭টা এ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্তা যিনি ৭ আসমানকে সৃষ্টি করেছেন এবং জমিনও তার অনুরূপ সৃষ্টি করেছেন, অর্থাৎ জমিনকেও ৭টি তৈরি করেছেন। এখন বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি আর জমিন সত্যি ৭টা আছে নাকি জমিনের ভাগ আরো কম? তারা মূলত বিজ্ঞানীরা বিশ্বাস করে না যে জমিন ৭টি এবং আসমান ৭টি। তারা ভাবেন, তারা মনে করেন যে একই শূন্যের মধ্যে, একই বৃত্তের মধ্যে ঘূর্ণায়মান। তারা মনে করেন যে আসমানের কোনো স্তর নেই, পৃথিবীর বিভিন্ন স্তর রয়েছে কিন্তু জমিনের বিভিন্ন স্তর নেই। তারা মনে করেন যে পৃথিবীর 4টি স্তর রয়েছে: আফটার কোর, ইনার কোর, ম্যান্টল, ভূপৃষ্ঠ। এই 4টি স্তর রয়েছে এবং বিভিন্ন স্তর রয়েছে। এখন তাফসীর ইবনে কাসিরের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা হলো যে আসমান ও জমিন ৭টি এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন এই স্তরগুলো, যা বিজ্ঞানীরা আলোচনা করেছেন। এই দিক থেকে আমরা বিজ্ঞানীদের সাথে মিলে যাই। আর যদি আমরা অন্য দিক থেকে আলোচনা করি, এই পৃথিবীর আসমান এবং জমিন যদি ৭টাই থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে কেন বলেছেন? কতক আলেমগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এর দ্বারা গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ পৃথিবী ৭টা এবং আসমান ৭টা এর দ্বারা বিভিন্ন গ্রহের বিভিন্ন স্তরকে বোঝানো হয়েছে, পৃথিবীর বিভিন্ন স্তরকে বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, পৃথিবী যদি মহাশূন্যের উপর ভাসমান থাকে তাহলে পৃথিবী পড়ে যায় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে পৃথিবীর ভূমি নড়াচড়া করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জিবাল আওতাদা, পাহাড়কে পেরেক স্বরূপ, যেমন একটা ঘরের পেরেক দিয়ে, একটা ঘরের খুঁটি দিয়ে ঘরকে মজবুত করা হয়, পৃথিবীর জন্য পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করে দিয়েছেন পৃথিবী, যার কারণে নড়েনি চড়েনি, নড়াচড়াকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু পৃথিবী যে মহাশূন্যের উপর ভাসমান পড়ে যায় না কেন? এর সহজ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা সহজ উত্তর পাই, আর তা হলো যে পৃথিবীর যে মধ্য আকর্ষণ শক্তি, এই মধ্য আকর্ষণ শক্তির জন্য পৃথিবীটা পড়ে যায় না। আর সূর্যের আলাদা একটা মহাকর্ষ শক্তি আছে, আর সূর্যের আলাদা মহাকর্ষ শক্তির জন্যই পৃথিবী সূর্য থেকে, এই সৌরজগৎ থেকে পড়ে যায় না। আর পৃথিবীর নিজস্ব একটা টান রয়েছে, যার কারণে পৃথিবীটা নিজস্ব সজোরে চলে। আপনারা যদি একটা ইট ঝুলন্ত অবস্থায় রাখেন, রশি দিয়ে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখেন, তাহলে দেখবেন ইটটা ঝুলে রয়েছে। আর ইটের যদি একটা টান থাকে, অন্য আরেকটা রশি দিয়ে যদি টানা হয় তাহলে ইটটা নিজস্ব টানে যাবে। এমনই ভাবে পৃথিবীর সূর্যের ওই টানের কারণে, সূর্যের ওই মহাকর্ষ শক্তির কারণে পৃথিবীটা ভাসমান রয়েছে। আর পৃথিবীর যে নিজস্ব শক্তি রয়েছে, এই নিজস্ব শক্তির কারণে পৃথিবী বিরাজমান, পৃথিবীর ঘূর্ণায়মান। আর এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে, লিমুস্তাকাররিন লাহা, তার নির্ধারিত কক্ষপথে, যালিকা তাকদীরুল আজিজিল আলীম, আর তা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী প্রভুর পক্ষ থেকে সুনির্ধারিত। এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের কথা আলোচনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ইরশাদ করেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র, সূর্য এবং বিভিন্ন গ্রহগুলো তার নির্ধারিত কক্ষপথে হিসাব মেনে চলে। আর এই কথাটাকে বিজ্ঞান 1400 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আলোচনা করে গিয়েছেন, এই কথাটা বিজ্ঞান এখন প্রমাণিত করছে। আমাদের কোরআন, বিজ্ঞানের বিজ্ঞান, মানে কোরআন থেকে যদি আমরা রিসার্চ করতে পারি তাহলে আমরা দেখতে পাবো কোরআনের মধ্যে কি রয়েছে। এখন আলোচনা করব তৃতীয় নম্বর আলোচনা করব পৃথিবীর নিচে এবং পৃথিবীর উপরে কি রয়েছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিজ্ঞান বলে যে পৃথিবীর নিচে কিছু নেই, পৃথিবীর উপরে যেমন শূন্য পৃথিবীর নিচেও তেমন শূন্য। কিন্তু এর একটা সহজ উত্তর হলো পৃথিবীর নিচেও মহাকর্ষ শক্তি রয়েছে, পৃথিবীর নিচেও মহাকর্ষ শক্তি রয়েছে, শূন্য নয়, এবং পৃথিবীর নিচে অন্য গ্রহ উপগ্রহ থাকতে পারে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, পৃথিবীর নিচে যদি কোনো কিছু না থাকে, ফাঁকা জায়গা থাকে, তাহলে পৃথিবীটা পড়ে যায় না কেন? আর যদি পৃথিবীর উপরে যেমন ফাঁকা জায়গা তেমন নিচে থাকবে, স্বাভাবিক একটা জিনিসের নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে জিনিসটা পড়ে যায়, তাহলে পৃথিবী কেন পড়ে যায় না? এর একটা উত্তর আমি আগের আলোচনায় দিয়ে এসেছি যে পৃথিবীর মহাকর্ষ শক্তির কারণে পৃথিবীটা পড়ে যায় না, আর তার সবেগ থাকার কারণে মহাকর্ষ শক্তি তার নিজের মাঝেও আছে, আর এই নিজের মাঝে থাকার কারণেও সেও নিজ বেগে চলতে থাকে, এই কারণে পৃথিবীটা পড়ে যায়নি।
এখন তৃতীয় আলোচনাতে আমরা আলোচনা করব অন্য অন্য উপগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন 7 আসমান এবং 7 জমিন রয়েছে, সেখানেও মানুষ থাকে কিনা। সেখানে যদি মানুষ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী কিনা, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কপি সেইখানে প্রেরণ করা হয়েছে, যিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে আহ্বান করেছেন, নাকি তারা নিজেদের মেধা অনুযায়ী চলে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে যদি পৃথিবীতে কোনো নবী রাসূল না আসতো তাহলে মানুষের জন্য আবশ্যক হতো তার স্বজ্ঞানকে ব্যবহার করে, তার স্বজ্ঞান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা জানা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ পদ্ধতি অনুযায়ী আমল করে জান্নাতকে নিজেদের করে নেওয়া। এমন কিনা 7 আসমান এবং 7 জমিন, এইগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, এগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। এগুলো কি মানুষ কি না এর সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে বিজ্ঞানীরা যেহেতু সেই পর্যন্ত বুঝতে পারেন, নাসা এবং অন্যান্য বিজ্ঞানী, আমেরিকার নাসা এবং অন্যান্য বিজ্ঞানীরা সেই পর্যন্ত বুঝতে পারেনি, তাদের জ্ঞান সে পর্যন্ত যায়নি। কারণ প্রজ্ঞাবান জালিকা তাকদিরুল আজিজুল আলিম, এটা মহাপ্রজ্ঞাবান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এখানে তো বিজ্ঞান চলবে না। বিজ্ঞানীরা যদি গবেষণা করতে পারে, গবেষণা করে বের করতে না পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে কিভাবে 7 আসমান ভ্রমণ করে চলে এসেছেন, এটাই তো বিজ্ঞানীরা পারে না বুঝতে পারে যে বিজ্ঞানীরা কি আসমান খুঁজে পেয়েছে না। নাসা এবং অন্যান্য বিজ্ঞানী যারা রয়েছে, যারা আকাশ নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা এখন পর্যন্ত আসমানকে খুঁজে পায়নি। তারা চেষ্টা চালাচ্ছে বিভিন্ন গ্রহ। কিছুদিন আগে মঙ্গল গ্রহ, এটা মানুষের কাছে ছিল অদৃশ্য, গায়েব ছিল, যার কারণে তারা মঙ্গল গ্রহের অস্তিত্বহীন মনে করত। আকাশ মানুষের কাছে যেমন অস্তিত্বহীন, তাই এখন পর্যন্ত মানুষের কাছে না দেখার কারণে অস্তিত্বহীন। বিজ্ঞানীরা যা দেখে, যা পর্যবেক্ষণ করতে পারে, যা জ্ঞানে ধরে মেধায় ধরে তা তারা বিশ্বাস করে, আর যারা জ্ঞানে ধরে না মেধায় ধরে না তা তারা বিশ্বাস করে না। আর যেহেতু তারা আসমানকে এখনো খুঁজে পায়নি, তাই তারা আসমানকে এখন বিশ্বাস করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 7 আসমান এবং 7 জমিনের কথা স্পষ্ট আলোচনা করেছেন। এখন ওই গ্রহগুলোতে কি মানুষ আছে কিনা সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট আলোচনা করেননি, এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট আলোচনা করা হয়।